এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই, পারবেও না। আল্লাহ বলে, শুধু আমি দুনিয়ার মানুষকে শেষ করে দিব না। ইদা শামসু কুবিরত ওয়া ইদান নুজুমুন কাদারত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল ওহুশু হুশিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ যখন নির্দেশ দিব তখন এই আসমানগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারকারাজিগুলো খসে খসে জমিনের মধ্যে আছড়ে পড়বে, গুলো একেবারে আল্লাহ তাআলা পাউডারের মতো একেবারে আল্লাহ গুঁড়ো করে ফেলবে, পাহাড়গুলো মরিচিকার মতো উঠতে থাকবে। আল্লাহ বলে, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ এই দুনিয়া একদিন ধ্বংস করে দিব, পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকবে না। আল্লাহ বলে, ও নবী, তারা যতই বাঁচার চেষ্টা করুক না কেন, বাঁচতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমার প্রিয় হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা মৃত্যু থেকে যতই তারা পলায়ন করুক না কেন, আসলে মৃত্যু থেকে বাঁচা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। মৃত্যু আল্লাহ তাআলার এমন এক বিধান, এই মৃত্যু থেকে যতই চেষ্টা করা হোক না কেন, কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার উদ্দেশ্য নিয়া। আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা কারণ নিয়া। এ বান্দা, তুই মনে করিস না আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইছি। না রে না, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। কার গোলামি? আরো জোরে বলুন, কার গোলামি? এই দুনিয়ার জমিনে এমনও মুসলমান আছে আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে। কোরআনের পক্ষে কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে। আল্লাহর নবী সরকারে দো আলম মক্কার কাফেরদেরকে নবীজি মৃত্যুর কথা আলোচনা করতেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবীজি যখন তাদেরকে মৃত্যুর বয়ান করতেন, মক্কার কাফেরেরা এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে হিসাব নিকাশ নিবে, এই কথা মক্কার কাফেরেরা বিশ্বাস করত না। বলতো, আরে মুহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া মন গড়া কথা বলে আর আমাদেরকে বিভ্রান্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই কোরআনের আয়াত নাযিল করে দিলেন, নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, আপনি নিজে বানায় বানায় কোনো কিছু বলেন না। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনার উপর কোরআন নাযিল করি, ওহী পাঠাই, আর আমি আল্লাহ আপনাকে দিয়া যা বলাই আপনি তাই বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিন
এই দুনিয়া আমাদের ফুর্তি করার জায়গা নয়, এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি কোথায়? কোথায়? জান্নাত। কিছু মানুষকে আমাদের আসল বাড়ি নাকি কবর। আরে মিয়া, কবরে গিয়ে আমরা কি থাকবো নাকি চিরদিন? দুনিয়াতে আসছি কিছু সময়, কবরেও থাকবো, কিন্তু আমাদের আসল বাড়ি, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই যে আমি তাদের জন্য জান্নাত বানায় রাখছি, ইন্তেকালের পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। কিন্তু এই জান্নাতটা আমি আল্লাহ এমনি এমনি দিব না, করাই গণনায় হিসাব নিকাশ করার পরে জান্নাতের আগে না। আন উমুরিহি ফিমা আবনা, তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো, এর জবাব আল্লাহর কাছে আপনাকে আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। হবে কি হবে না? আল্লাহ যখন বিচার, হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে, আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবে, আর সমস্ত হাসরবাসীদেরকে আল্লাহ একত্রিত করবে। আল্লাহ তাআলা ডাক দিবে, এদিকে আয়। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আমলনামা ঝুলাই দিবে। আল্লাহ বলবে, হে বান্দা, আমি আল্লাহ কোরআনের এই বিধানের কথা বলছিলাম, আলেম ওলামারা তোদের সামনে কোরআনের এই বয়ান করছে, সরাসরি স্টেজে যায় বাধা দিছস, আলেমদেরকে হুমকি দিছস, ধমকি দিছস। বলবে আল্লাহ আমি দেই নাই। বলবে ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়। দেখবে আমলনামার ভিতরে লেখা। আল্লাহ বলবে তুই নামাজ পড়ছ নাই। বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই নিজেই পড়। আল্লাহ বলবে, হে আমি তোর উপরে যাকাত ফরজ করছিলাম, তোর উপরে যাকাত হয়েছে 1 কোটি টাকা, মাত্র 2 লাখ টাকার কাপড় দিয়া শেষ। বলবে আল্লাহ না দিছি। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। এবার যখন নিজের আমলনামা নিজে পড়বে, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেই দিন হাসরবাসী তারা আমলনামা পায়া নিজে আফসোস করবে আর বলবে, হায় রে, দুনিয়ার জমিনে যত অপরাধ করেছি, অন্যায় করেছি, কোন অপরাধ কোন অন্যায় বাদ যায় নাই, সব দিয়ে আমার আমলনামার ভিতরে লেখা। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোকে 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুই আমার হুকুম কেন মানস নাই? বলবে আল্লাহ গো, আমি তো অসুস্থ ছিলাম। বলে কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। বলে আল্লাহ না না না, আরো কম ছিলাম, এই কারণে তুই ইবাদত করতে পারস নাই। চেয়ারের মধ্যে একজন পয়গম্বর বসা থাকবে, তার নাম হবে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবে উনজুর ইলাইয়া, এই ব্যক্তিকে তুমি চিনো? বলে আল্লাহ চিনি না। বলে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছিলা? বলে আল্লাহ শুনেছি। এ বান্দা, আমার পয়গম্বর আইয়ুব 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর না, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর না, 14 বছর না, কোন বর্ণনায় আসছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের বেশি অসুস্থ ছিলেন। কিন্তু পয়গম্বর এত লম্বা সময় অসুস্থ ছিলেন, কিন্তু আল্লাহর হুকুম কোনদিন ছেড়ে
দেয় নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীর পচতে পচতে একেবারে জিহ্বায় পচন ধরেছে। পয়গম্বর ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক এমন রোগ দিলেন পচতে পচতে পুরা শরীরটা পচে গেল। এখন দেখতেছি ফজরের পরে জিহ্বাটাও পচন ধরেছে। মালিক এতদিন শরীর পচে একেবারে শেষ হয়ে গিয়েছে। আপনার কাছে আমি কোনো দরখাস্ত করি নাই, কোনো নালিশ করি নাই, আজকে আপনার দরবারে একটা আরজি করি, মালিক আপনি আমার সারা শরীরটা পচায়া দেন। আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমি আপনার দরবারে কোনো নালিশ করি না, কোনো আরজি করি না। আমার আরজিটা হলো আপনি আমার পুরো শরীর পচায় দেন, কিন্তু আমার জিহ্বাটা আপনি পচায়েন না। ও মালিক, যদি আমার জিহ্বা পচে যায় আমি আইয়ুব কি করে আপনার নামের জিকির করব? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বান্দা আমার পয়গম্বরকে আমি 18 বছর অসুস্থ রেখেছিলাম, কোনদিন আমার বিধান ছেড়ে দেয় নাই। আর তুই 1, 2, 3 বছর অসুস্থ ছিলি, এই অসুস্থর বাহানা দিয়া তুই আমার ইবাদত করস নাই, তুই আমার হুকুম মানস নাই, তুই আমার গোলামি করস নাই। আজকে আমি আল্লাহ তোর কোনো কথা শুনবো না, যা যা জাহান্নামের দিকে চলে যা, ঠিক কিনা বলে? আরেক শ্রেণীকে আল্লাহ ডাক দিবে, যারা চাকরি করে মানুষের আন্ডারে, আছে না চাকরি করে, কই তোর আমলনামা? তোমার আমলনামার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, দান সদকাও নাই। কারণটা কি? বলবে, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, মানুষের ফ্যাক্টরিতে চাকরি করতাম, দোকানে চাকরি করতাম, মানুষের আন্ডারে কাজ করতাম, এই কারণে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই। আসলে আল্লাহর ইবাদত না করা এটা হচ্ছে একটা বাহানা, একটা উসিলা কাজের, ঠিক কিনা বলেন? দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 75 মিনিট সময় লাগে। কত মিনিট? 24 ঘন্টার মধ্যে অনলি 75 মিনিট সময় লাগে। আর 23 ঘন্টা নিজের জন্য। আল্লাহ বলবে, বান্দারে